লেবুর আচার। এখানে আমি 500 গ্রাম লেবু নিয়ে নিয়েছি, 4টা লেবু 500 গ্রাম হয়েছে। লেবুগুলো কাটা হয়ে গেল, আর এটা একদম পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে এই জারটাকে নিয়েছি, কোনো একটা বিচি যেন না থাকে। এখানে 3 টেবিল চামচ লবণ দিয়ে দিব। জারটার মধ্যে মানে অল্প কিছুটা দিয়ে তারপর বাকিগুলো ভরবেন। জারের মুখটা আটকে এটাকে আমি 8 দিনের জন্য রেখে দেবো। 8 দিনের মধ্যে আমি এটাকে ধরবো না, ঠিক আছে? আর প্রতিদিনই মানে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিবেন, উপরে নিচে করে দিতে হবে এই লবণটাকে। এই যে 8 দিন পর আচার মানে লেবুটার অবস্থা এমন হয়েছে। আর এখানে নিয়েছি প্রায় 6টা শুকনা মরিচ, 1 চামচ মৌরি, আধা চামচ থেকে কম হচ্ছে গিয়া মেথি দানা আর কি। আর জিরাটা খুবই কম, আধা চামচের মতন। কালা সরিষা আর হলুদ সরিষা মিলে 1 চামচ, আর একটুখানি আজওয়াইন এখানে 1 চুটকি, আর একটু ধনিয়া, মানে এটাকে ধনিয়া বলে, ধনিয়াটা কম আছে, এটাকে ভেজে নিব আমি। এখানে আমি 350 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে পানি ছাড়া 5 মিনিট জাল দিয়ে নিলাম, আর যেমন হয়েছে। এখানে হলুদের গুঁড়া 1/4 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1/4 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ। মশলাটা এটার সাথে 2 মিনিটের মধ্যে একটু জাল দিয়ে নিলাম। আর এবার সেই লেবুগুলো দিয়ে দিব। যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিই। আমি 10 মিনিট গুঁড়ের মধ্যে লেবুটাকে মানে জাল করে নিলাম, ঘন হয়ে যাবে এমন। আর এটাকে আমি এখন ঠান্ডা করে তারপর আপনাদের দেখাবো।